নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস কিচেন। আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকে নতুন একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার অন্যতম একটি রেসিপি বেগুন পোড়া। বেগুন পোড়ার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, তার সাথে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। ধনে পাতা, তার সাথে আমি এখানে দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। সাথে আমার লাগছে পরিমাণ মতো সরষের তেল আর স্বাদ মতো নুন। আর আঙুলের মধ্যে সরষের তেল নিয়ে আমি বেগুনের সারা গায়ে খুব ভালো মতো তেলটাকে মাখিয়ে নেব। সাথে টমেটোর গায়েও আমি হালকা হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি। এবার বেগুনটার গায়ে চিড়ে দেখে নেব যে বেগুনটা সম্পূর্ণরূপে ঠিকঠাক আছে কিনা। এখানে আমি ছুরি দিয়ে 3 থেকে 4খানা ফালা করে নিয়েছি। এর সাথে টমেটোর পেছন দিকটাও আমি সামান্য চিড়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে কমিয়ে নিয়ে আমি বেগুন আর টমেটোটাকে একসাথে পোড়াতে বসিয়ে দিয়েছি। এবার বেগুন আর টমেটোটাকে আমি আস্তে আস্তে এপিটোপিট করে নিয়ে খুব ভালো মতো পুড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বেগুনটা খুব ভালো মতো আমি পুড়িয়ে নিয়েছি। এবার বেগুনটার থেকে আমি আস্তে আস্তে খোসাটাকে ছাড়িয়ে নেব। বেগুনটা খুব বেশি ঠান্ডা হওয়ার পরে যদি আপনি খোসাটা ছাড়াতে যান, তবে কি হবে, বেগুন থেকে খোসাটাও পুরোপুরিভাবে ছাড়বে না, তখন সেটার সাথে সেটা চিটকে থাকবে। তাই জন্য হালকা গরম অবস্থাতেই আপনি বেগুন থেকে খোসাটা আস্তে আস্তে আলগা করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেগুন আর টমেটোর খোসাটা আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি বেগুনের বোটাটাকে আলাদা করে নেব। তার সাথে টমেটোর মাথাটাও আমি কেটে নেব। এবার বেগুনটা গরম থাকার দরুন আপনি চামচ হোক বা যেই ছুরি দিয়ে আপনি বেগুনের বোটা বা টমেটোর মুখ কাটবেন, সেই ছুরিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কেটে কেটে নেবেন। তাতে কি হবে, গরমের পরিমাণটা অনেকটাই কমে আসবে এবং পরে আপনার হাত দিতে সেখানে সুবিধা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজের অর্ধেকটা ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পেঁয়াজটা ব্যবহার করবেন। সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষের তেল আর 1 টিস্পুন নুন। এবারে বেগুন পোড়াটাকে আমি খুব ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব। রেডি হয়ে গেছে গ্রাম বাংলার একটা বিখ্যাত রেসিপি বেগুন পোড়া। এইভাবে বেগুন মাখলে বেগুনের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর পরিবেশন করুন গরম গরম ভাত অথবা রুটির সাথে। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের।